নমস্কার, ওয়েলকাম টু স্টাডি উইথ মি ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। আমরা সকলে জানি বর্তমানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইন্ডিয়ান পলিটি বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং এই পলিটি থেকে বিভিন্ন পরীক্ষায় প্রতি বছর প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। পলিটি বিষয়টি একটু খুঁটিয়ে একটু বুঝে পড়লে প্রশ্ন উত্তর করা কিন্তু অনেক সোজা। আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। একটু বলে রাখি, আজকে বর্তমানে আমাদের যে কনস্টিটিউশনটি আছে সেটি কিন্তু একদিনে তৈরি হয়নি। সংবিধান প্রণেতাগণ সংবিধান তৈরি করতে মোট 60টি দেশের সংবিধান পড়েছিল এবং ভারতীয় সংবিধানের বিভিন্ন তাৎপর্যপূর্ণ যে ফিচার্সগুলো সেগুলো কিন্তু অনেক দেশ থেকেই ধার করে নেওয়া। মোট 2 বছর 11 মাস 18 দিন প্রচেষ্টা চালিয়ে সংবিধান প্রণেতাগণ আমাদের ভারতীয় সংবিধান আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন কোন দেশ থেকে কোন কোন ফিচার্সগুলো নেওয়া হয়েছিল। ব্রিটিশ শাসনকালে ভারতের যে ভারত শাসন আইন হয়েছিল 1935 সালে, যে অ্যাক্ট, সেই অ্যাক্টটি হচ্ছে ভারতীয় কনস্টিটিউশনের ব্লু প্রিন্ট অর্থাৎ বেসিস, যেখান থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ যে ফিচার্স সেগুলো এখান থেকে নেওয়া হয়েছে। তারপর ফেডারেল স্কিম, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেইলস, জুডিশিয়ারি, এমার্জেন্সি প্রভিশনস, গভর্নর, পাবলিক সার্ভিস কমিশন, এই ফিচার্সগুলো ভারতের যে ভারত শাসন আইন 1935 সেখান থেকে নেওয়া। এরপর হচ্ছে ব্রিটিশ। এই ব্রিটিশরাই কিন্তু আমাদের দেশে রাজত্ব করেছিল, তো তাদের দেশ থেকেও কিন্তু অনেক ফিচার্স আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু অ্যাড করা হয়। যেমন পার্লামেন্টের যে কনসেপ্ট সেটা ব্রিটিশ থেকে নেওয়া। স্পিকার অফ লোকসভা, অর্থাৎ লোকসভাতে যে স্পিকার থাকবে তার কনসেপ্ট ব্রিটিশ থেকে নেওয়া। লেজিসলেটিভ প্রসিডিওর, অর্থাৎ কী করে আইন তৈরি করা হবে তার যে প্রসিডিওর সেটা। ক্যাবিনেট সিস্টেম, ক্যাবিনেটের যে সিস্টেমটা সেটা এই ব্রিটিশ দেশ থেকে ধার করা। প্রাইম মিনিস্টার থাকবে, তার যে কনসেপ্ট সেটাও ইউকে থেকে নেওয়া। ইলেকশন কমিশন, রুল অফ ল, সিঙ্গেল সিটিজেনশিপ, বাইক্যামেরালিজম, অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, আপার হাউস এবং লোয়ার হাউস, তার কনসেপ্টটা, এগুলো সবটাই কিন্তু এই ইউকে থেকে নেওয়া হয়েছে। এরপর ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমাদের কনস্টিটিউশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট, ফান্ডামেন্টাল রাইটস। এরপর ভাইস প্রেসিডেন্ট, জুডিশিয়াল রিভিউ, রিমুভাল অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট, আইডিয়া অফ রিটেন কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, সেপারেশন অফ পাওয়ার, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, প্রিয়াম্বল, এই প্রত্যেকটি কনসেপ্ট ইউএসএ থেকে ধার করা হয়েছে। এরপর আয়ারল্যান্ড থেকে যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যে কনসেপ্ট সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এরপর মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের যে ইলেকশনের যে মেথডটা সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এরপর রাজ্যসভার যে মেম্বারদের কিছু নমিনেশন করা হয় কিছু মেম্বারদের, তার যে কনসেপ্ট সেটা কিন্তু আইরিশ বা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এরপর কানাডা থেকে যেটা নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, অর্থাৎ রাজ্যগুলোর সঙ্গে একটা স্ট্রং সেন্টার থাকবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর বাই দ্য সেন্টার, অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে গভর্নর আছে সেগুলোকে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট করবে। ভেস্টিং রেসিডুয়াল পাওয়ার টু দ্য সেন্টার, অর্থাৎ যখন ক্ষমতা বন্টন হবে
ক্ষমতা বন্টনের পর যে রেসিডুয়াল পাওয়ারগুলো থাকে সেটি সেন্টারের হাতে থাকবে। তারপর অ্যাডভাইসারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইস সেটা অনেক সময় কিন্তু রাষ্ট্রপতি চাইলে সুপ্রিম কোর্ট থেকে নিতে পারে। এরপর অস্ট্রেলিয়া থেকেও বিভিন্ন কনসেপ্ট আমাদের ইন্ডিয়াতে কিন্তু নেওয়া হয়েছে কনস্টিটিউশনের জন্য। যেমন কনকারেন্ট লিস্ট, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার আছে 3টা লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। তো এই কনকারেন্ট লিস্টের যে কনসেপ্ট সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এরপর জয়েন্ট সিটিং অফ 2 হাউস, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স এর কনসেপ্ট এবং প্রিয়াম্বেলের যে ভাষা ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এরপর জার্মানি থেকে যে বিষয়টি ধার করা হয়েছে সেটি হচ্ছে যে ইমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটস কিছু সাসপেন্ড করা যায়, এর যে কনসেপ্ট সেটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। এরপর ইউএসএসআর অর্থাৎ রাশিয়া থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য। এরপর জাস্টিসের যে ধারণা সেটা, যেখানে সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক যে জাস্টিস আছে সেটা, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার্স প্ল্যান। এরপর ফ্রান্স থেকে কী নেওয়া হয়েছে, রিপাবলিক, কনসেপ্ট অফ রিপাবলিক অর্থাৎ সাধারণতন্ত্র যেখানে রাজা থাকবে না, এবং লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটির যে আইডিয়া আমাদের যেটা প্রস্তাবনায় রয়েছে, প্রিয়াম্বলে রয়েছে, তার আইডিয়া এটা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। এবং সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে যে আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন যদি আমরা অ্যামেন্ডমেন্ট করি তবে তার প্রসিডিওরটা কেমন হবে, তার যে ধারণাটা সেটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে আরেকটি কনসেপ্ট নেওয়া হয়েছে, সেটি হচ্ছে ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ রাজ্যসভার যে মেম্বারগুলো আছে তাদের যে ইলেকশন কিভাবে করব সেটা। জাপান থেকে একটি ধারণা নেওয়া হয়েছে, সেটি হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। তো এই ছিল কিছু দেশ এবং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেখান থেকে আমাদের যে সংবিধান, সেই সংবিধানের বিভিন্ন যে ফিচার্সগুলো আছে সেগুলো আমাদের কনস্টিটিউশনে ইনকর্পোরেট করা হয়। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, এবং এর পরবর্তী একটি ভিডিওতে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সোর্সেসগুলো আছে, কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে, তার উপর একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড কিছু প্রশ্ন আমি আলোচনা করব। ততক্ষণে আপনারা ভিডিওটি দেখুন, এবং যদি ভিডিও ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, এবং এই চ্যানেলে যদি নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।